কঠিন লড়াই আসলে লড়তে মজা, সেইটার মধ্যেই আনন্দ আছে। মানুষের জন্য যখন লড়াই করতে নেমেছি, মানুষের হকের লড়াই করতে নেমেছি, সেটা তো এতটা সহজে হবে না। এইখানকার তৃণমূল এবং বিজেপিটা মিলেমিশে একাকার হয়ে গেছে, ফলত দুটো দল আর নেই। দুজনে মিলে একই রাজনীতি করছে, মানুষের বিরুদ্ধে রাজনীতি করছে। মানুষ জানে, মানুষ বোঝে, ফলত দুর্নীতির বিরুদ্ধে যেমন লড়াই, তেমন এই বিজেপি সরকারের বিরুদ্ধেও লড়াই। তারা এসআইআর করে মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। প্রধান প্রতিপক্ষ অবশ্যই এখানে তৃণমূল, কিন্তু তৃণমূল যদি এরকম ভাবে বেছে বেছে ধরে ধরে বিজেপি থেকে ক্যান্ডিডেট এনে এখানে দাঁড় করায়, তাহলে আমরা কি করে বলি বলুন তো কে বিজেপি আর কে তৃণমূল? আসলে শূন্য দশা তো কাটবেই। মানুষ পক্ষে আছে, মানুষ সঙ্গে আছে, মানুষ আস্থা ফেরাচ্ছে। 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে বামফ্রন্টের প্রার্থী তালিকায় একাধিক নতুন মুখের সমাহার, আর তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য বালিগঞ্জ কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আফরিন বেগম। আফরিন আমাদের সঙ্গে রয়েছে, আফরিনের সঙ্গে আমরা কথা বলবো। আফরিন, জীবনে বিধানসভা নির্বাচনের লড়াই বোধহয় প্রথম, তাই তো? হ্যাঁ, এই প্রথম, কিন্তু এর আগে বিভিন্ন নির্বাচনে লড়েছি। সেটা হচ্ছে আমাদের ক্লাসের সিআর ইলেকশন, ইউনিয়ন ইলেকশন, সেগুলো। কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা? যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিএ, এমএ, তারপরে বর্তমানে রিসার্চ স্কলার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, সেখানে ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হওয়া আর বিধানসভার নির্বাচনের লড়াই, মানে বলা যেতে পারে পাতকুয়া থেকে নদীতে মানুষের কাছে যাওয়া সবে শুরু হয়েছে। কি বলছেন গিয়ে? মানুষের কাছে যাওয়া শুরু হয়েছে, মানুষের দরজায় দরজায় আমি পৌঁছে যাচ্ছি আমাদের রাজনীতি নিয়ে, আমাদের বিকল্প নিয়ে। মানুষজন যেভাবে আশীর্বাদ করছেন দুহাত দিয়ে, মানুষ যেভাবে আঁকড়ে ধরছেন, মানুষ যেভাবে ভালোবাসা দিচ্ছেন, সাহস যোগাচ্ছেন, সেইটা থেকেই বুঝতে পারছি যে বিকল্প বাংলা গড়ে তোলা সম্ভব। এবং বাংলা বাঁচানোর যে লড়াই, এই বাংলার যে মানুষ বদল চাইছে, বাংলার যে পুনরুদ্ধার চাইছে, সেইটা মানুষের কাছ থেকে বুঝতে পারছি। বাংলার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কাজ, রুটি রুজি এগুলো চাইছে, জিনিসপত্রের দাম কমাতে চাইছে, ফলত সেইগুলো নিয়েই লড়াই করতে চাইছি। আফরিন, এবারের এই নির্বাচনী লড়াইয়ে নামার সাথে সাথে অনেকেই বলছেন যে এত কঠিন বিধানসভা কেন্দ্রে কেন? কঠিন এ কারণেই, এই বালিগঞ্জ দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেসের দখলে। এর আগে বাবুল সুপ্রিয় নির্বাচিত হয়েছেন, এবারে আবার শোভনদেব চট্টোপাধ্যায়। মানে কঠিন লড়াই, জীবনের প্রথম অ্যাসেম্বলি ইলেকশনের লড়াইয়ে কোথাও কি মনে করছে কোনো চাপ কাজ করছে? দেখুন, আমার তো চাপ কাজ করছে না, কিন্তু যদিও আপনি সেটাকে কঠিন বলেন, তাহলে বলবো যে কঠিন লড়াই আসলে লড়তে মজা, সেইটার মধ্যেই আনন্দ আছে। মানুষের জন্য যখন লড়াই করতে নেমেছি, মানুষের হকের লড়াই করতে নেমেছি, সেটা তো এতটা সহজে হবে না। কিন্তু আপনি যেটা বললেন এর আগের প্রসঙ্গে বাবুল সুপ্রিয়র ঘটনা, সেটাই যদি আমি বলি, আমাদের 2024 সালের বাই ইলেকশনে বাবুল সুপ্রিয়কে যখন বিজেপি থেকে তৃণমূলে আনা হয়েছিল, তখন মানুষের মধ্যে ক্ষোভ ছিল। মানুষ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধেও ভোট দিয়েছিলেন, সেটা তৃণমূলের বহু কর্মীরাও বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। ফলত তৃণমূল সরকার বুঝে গেছে বাবুল সুপ্রিয়র মতো একজন দাঙ্গাবাজকে, যে সরাসরি পশ্চিমবঙ্গের দাঙ্গায় উস্কানি দিয়েছিল, ইমামের ছেলের রক্ত যার হাতে লেগে রয়েছে, তাকে যখন বালিগঞ্জ বিধানসভার মতো একটা জায়গায় ক্যান্ডিডেট করা হয়, মানুষের কিরকম রিজেকশন ফেস করতে হয়, যে কারণে তাকে এইবারে ক্যান্ডিডেট করা হয়নি, তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলত এইখানকার তৃণমূল এবং বিজেপিটা মিলেমিশে একাকার হয়ে গেছে, ফলত দুটো দল আর নেই। দুজনে মিলে একই রাজনীতি করছে, মানুষের বিরুদ্ধে রাজনীতি করছে। বিজেপি এদিকে আম্বানি, আদানি, মোদিজি এদের পকেট ভরাচ্ছে, আর এখানে তৃণমূলের সরকার দিদি অভিষেক দা এদের পকেট ভরাচ্ছে। এদের নেতাদেরকে আপনি দেখতে পাবেন স্যান্ডো গেঞ্জি পরে, তারপরে তোয়ালে মুড়ে টাকা নিতে। ফলত তারা মানুষের রাজনীতি করছে না, ফলত তাদের বিরুদ্ধে মানুষ রাজনীতি করতে নেমে পড়েছে, মানুষ বাংলাকে বাঁচাতে নেমে পড়েছে। আপনি বলছেন দুর্নীতি একটা বড় ইস্যু, কিন্তু এবারের ভোটে এসআইআর কি বড় ইস্যু নয়? অবশ্যই। এই পশ্চিমবঙ্গের মানুষ জানে যে বিজেপিকে ভোট দিয়ে আসলে ভোটটা নষ্ট করার কোনো মানে হয় না। কারণ এই পশ্চিমবঙ্গের মানুষ এই রাজ্যে যেমন কাজ পাচ্ছে না, এই পশ্চিমবঙ্গের মানুষ যখন অন্য রাজ্যে যাচ্ছে কাজ করতে, বাংলা ভাষা বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলো, তাদের সরকারগুলো, তাদের আরএসএস, পুলিশ বাহিনী সেখানে মানুষদের উপর অত্যাচার করছে শুধুমাত্র তারা বাংলা বলে। ফলত তাদের বিরুদ্ধেও যেমন লড়াইটা রয়েছে, তেমন পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধেও লড়াই রয়েছে। মানুষ কি ভুলে গেছে যে কিভাবে হচ্ছে যে প্রতিটা নিয়োগে দুর্নীতি হয়েছে, প্রতিটা সেক্টরে দুর্নীতি হয়েছে, এবং যারা শিক্ষক তারা চাকরি পেয়েও, কয়েক বছর চাকরি করার পরেও তাদের চাকরি খুইয়েছে, আবার তাদের পরীক্ষায় বসতে হয়েছে। ফলত মানুষ কি এই দুর্নীতির কথা ভুলে গেছে? মানুষ কি সেই ফ্ল্যাটে পাওয়া কোটি টাকা দুর্নীতির কথা ভুলে গেছে? ফলত সেগুলো মানুষ ভোলেন।
মানুষ জানে, মানুষ বোঝে, ফলত দুর্নীতির বিরুদ্ধে যেমন লড়াই, তেমন এই বিজেপি সরকারের বিরুদ্ধেও লড়াই। তারা এসআইআর করে মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। এবং আজকেই একটা এসআইআর লিস্ট বেরোনোর কথা আছে। আমরা বামপন্থীরা বিকল্প দিতে জানি, আজকে 69 ওয়ার্ডে আমরা একটা এসআইআর এর হেল্প ডেস্ক তৈরি করব, যেখানে শুধুমাত্র আমাদের কর্মীরা ফর্ম ফিল আপ করা শেখাবেন না, সেখানে আমাদের লিগাল এক্সপার্ট, আমাদের লিগাল টিম, লয়াররাও থাকবেন এবং তারা এই লড়াইটা আসলে যেভাবে লিগালি বুঝতে হয় সেভাবে বুঝবেন, মানুষের পাশে থাকবেন। এইটাই তো কাজ হওয়ার কথা যে কোনো দায়িত্বশীল দলের, কিন্তু সেটা সরকার করছে না। কেন মমতা ব্যানার্জি বিল পাশ করলেন না এসআইআর এর বিরুদ্ধে? কেন উনি এর আগে থেকেই ভোটার তালিকা সংশোধন করলেন না, চাপ দিয়ে করালেন না? কেরালা সরকার তো করতে পেরেছে, তাহলে উনি কেন করতে পারলেন না? মানুষকে কেন এই নাজেহালের পরিস্থিতির শিকার হতে হলো? আর বিজেপির রাজনীতি যেভাবে তারা এই এসআইআর এর তালিকা সংশোধন করার নামে, ভোটার তালিকা সংশোধন করার নামে এসআইআর কে নাগরিকত্বের সাথে জুড়ে দিচ্ছেন এবং কি নাগরিক আর কি নাগরিক নয়, সেটা নাকি এটা দেখে ঠিক হবে এটা করার চেষ্টা করছেন, সেটার বিরুদ্ধেও আমাদের লড়াই। ফলত তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একসাথেই আমাদের লড়াই। প্রধান প্রতিপক্ষ কে, ভারতীয় জনতা পার্টি নাকি তৃণমূল কংগ্রেস? দেখুন, আমি এর আগেই বললাম যে বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবে না। প্রধান প্রতিপক্ষ অবশ্যই এখানে তৃণমূল, কিন্তু তৃণমূল যদি এরকম ভাবে বেছে বেছে ধরে ধরে বিজেপি থেকে ক্যান্ডিডেট এনে এখানে দাঁড় করায়, তাহলে আমরা কি করে বলি বলুন তো কে বিজেপি আর কে তৃণমূল? আজকে বিজেপিতে আছে, কালকে তৃণমূলে চলে যাবে, আবার তৃণমূল থেকে বিজেপিতে চলে আসবে শুদ্ধ হতে। তো আমরা সেইটার বিরুদ্ধে লড়াই, আসলে বিজেপির যেমন ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার লড়াই, তেমন এই দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতার লড়াইও চলছে। বাংলার মানুষ এই লড়াই লড়ছে আমাদের সঙ্গে নিয়ে, আমরা বাংলার মানুষকে সঙ্গে নিয়ে এবং আমাদেরকেও তারা সঙ্গে নিয়ে সেই লড়াই লড়ছে। এমন সময় আপনাকে প্রার্থী করা হলো, দলটা শূন্যতা কাটবে এবারে নির্বাচনে। বালিগঞ্জে কি মানে এই শূন্যতা কাটানোর কোনো সূত্র আপনি দেখতে পাচ্ছেন? দেখুন, এই শূন্য দলকে নিয়েই তো সবার এত মাথা ব্যথা। বিজেপি বলুন, তৃণমূল বলুন, তাদের তো এই শূন্য দলকে নিয়েই এত মাথা ব্যথা। এই মতাদর্শের জোর, এই ঝান্ডার জোরের কারণেই তো হচ্ছে যে তারা এত ভয় পাচ্ছে এবং আমাদেরকে নিয়েই তাদের এত চর্চা করতে হচ্ছে। আসলে শূন্য দশা তো কাটবেই, মানুষ পক্ষে আছে, মানুষ সঙ্গে আছে, মানুষ আস্থা ফেরাচ্ছে এবং মানুষ সরকার গঠন করবে আগামী 4 তারিখ। আপনি বললেন তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে মানুষ গর্জে উঠবে। 2021 সালেও দুর্নীতি ইস্যু ছিল, কিন্তু দেখা গেল যে তারপরেও তৃণমূল কংগ্রেস ক্ষমতায়। তাহলে কি বাংলার মানুষ দুর্নীতিটাকে খুব একটা গুরুত্ব দেয় না ইস্যু হিসাবে? দেখুন, আমি যেটা প্রথমেই বলেছি যে এর আগে যেটা হয়েছে, ইতিহাস আঁকড়ে বেঁচে থাকলে তো হবে না, ইতিহাস বদলায়, নতুন ইতিহাস তৈরি হয়। ফলত নতুন ইতিহাস বাংলার মানুষ তৈরি করবে। দুর্নীতির বিরুদ্ধেও যেমন লড়াই, তেমন ঘৃণার বিরুদ্ধেও লড়াই, বিজেপির বিরুদ্ধেও লড়াই। ফলত সেই লড়াইটা মানুষ নিজেরা লড়তে নেমেছেন। তো এবার দেখা যাক, মানুষই কথা বলবে। আফরিন, নির্বাচন আসলেই আপনার দলে বিশেষত প্রচুর একঝাঁক নতুন তরুণ তুর্কি নেতাদেরকে সামনে আনা হয়। এই নির্বাচনে যদিও পুরো সেই নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সিপিআইএম তার সাংগঠনিক শক্তিতে বিশ্বাস করে না, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা যখনই দেখেছি নির্বাচন এসেছে, কখনো সৃজনের মতো নতুন মুখ উঠে এসছে, তারপরে প্রতিকুর রহমান উঠে এসছে, দীপশিতা উঠে এসছে, আবার নির্বাচন আফরিন উঠে এলো। এই জায়গাটায় দাঁড়িয়ে কোথাও এই যে প্রতিকুর যেভাবে দল ত্যাগ করে চলে গেল তৃণমূল কংগ্রেসে, ডায়মন্ড হারবারের যেখানে যে দলের বিরুদ্ধে সে লড়াই করেছিল সেই দলেই যোগদান করলো, কোথাও এরকমটা হবে না তো যে এখন আপনার পরিচিতির জন্য দল আপনাকে একটা সামনে রাখলো, আর তারপর আপনি যখন দলের সামনের সারি হয়ে গেলেন আবার দল পরিবর্তন হয়ে গেল? দেখুন, যারা নিজেদের আদর্শ বিক্রি করে দেয়, মতাদর্শ বিক্রি করে দেয়, নিজেরা বিক্রি হয়ে যায়, সেই সমস্ত বিশ্বাসঘাতকদেরকে নিয়ে কথা বলে বোধহয় খুব সময় নষ্ট করা উচিত নয়। মূলত লাল ঝান্ডা ধরেছি, লড়াইটা করতে নেমেছি এবং ময়দান ছেড়ে পালিয়ে যেতে শিখিনি। ছাত্র রাজনীতি করাকালীনও আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে লড়াই করেছি, বহু লড়াই জিতেছি, বহু লড়াই হেরেছি, অভিজ্ঞতা সঞ্চয় করেছি, শিক্ষা সঞ্চয় করেছি, কিন্তু লড়াইয়ের ময়দানেই টিকে থেকেছি। আমার কাছে শেষ প্রশ্ন, যে এই বালিগঞ্জ কেন্দ্রে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী, কারণ মানুষ সঙ্গে আছে, মানুষ আশীর্বাদ করছে, মানুষ ভরসা করছে, আর মানুষ এই বাংলাকে বাঁচানোর লড়াইয়ে নেমে পড়েছে, বাংলাকে পুনরুদ্ধারের লড়াইয়ে নেমে পড়েছে। মানুষ শিক্ষার জন্য, কাজের জন্য, রুটি রুজির জন্য, জিনিসপত্রের দাম কমানোর জন্য, গ্যাসের দাম কমানোর জন্য, তেলের দাম কমানোর জন্য, বস্তি অঞ্চলগুলোতে প্রকৃত উন্নয়ন, বোর্ডের উন্নয়ন নয়, সেগুলোর জন্য লড়াই করতে নেমেছে, পাকা ছাদের জন্য লড়াই করতে নেমেছে। ফলত সেই বাংলার মানুষই আগামী দিনে সরকার গড়বে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বালিগঞ্জ কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আফরিন বেগমের সঙ্গে, এবং আফরিন বলছেন যে এই লড়াইয়ে মানুষের বাঁচানোর লড়াই, বাংলা বাঁচানোর লড়াই, এবং তিনি এই কথাও বলছেন যে লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যাওয়ার জন্য ময়দানে নামিনি। এখন দেখার যে এই বালিগঞ্জ কেন্দ্রের মানুষ
আগামী দিনে ঠিক কোন দিকে রায় দেয় এবং সেই জনতার রায় ঠিক কোন দিকে যায় নজর থাকবে আমাদেরও। ক্যামেরা সুব্রতর সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।